শুভ সকাল বন্ধুরা। আর আজকে দেখো মাছ দিয়ে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম। তো মেয়েকে প্রাইভেটে দিয়ে আসলাম, দিয়ে এসে ঘরে এসে কাজ করতে করতে দেখি মাছ এসছে। তো মাছটা নিয়ে নিলাম আর বাড়ির পর থেকে। আর দেখো গোলাপটা কিন্তু ফুটছিল, তো খুব সুন্দর লাগছে। যখন গোলাপটা ছোট ফুটবো ভাবনা, তখন কিন্তু খুবই সুন্দর লাগে দেখতে। আর এই দেখো এদিকে কিন্তু বড় মেয়ে গোপালকে তুললো। আর আমি কিন্তু এখন আবার একটু পরে, খানিকটা পরে দেখাচ্ছি আমি কাজটা সারছি। তো বিছনাটা গুছিয়ে আবার ভাবছি একটু মুছে নিই, ভাবছিলাম মুছবো না কয়দিন ধরে, হালকা হালকা নিচের দিকটা মুছে নিচ্ছি। তো ওই যে ঘর তো ধরো হাঁচড়া করলে তো ধরো নোংরা হবে, ওই জন্য পরিষ্কার করছি না সেরকম। ওপরটা ঝাড়াঝুড়াও করছি না কিন্তু ঘর দোর, নাহলে তো আগে ঝেড়ে ঝুড়ে নিতাম। অনেক দিন হয়ে গেল ঘরটা ঝাড়ছি না। তো এই যে দেখছি খুব নোংরা হয়ে গেছে, একটু মুছে নিচ্ছি। আর ক্যাথার উষার টোষারগুলো সব রয়েছে না, আজকে কিন্তু প্রচুর কাচাকুচো আছে। তো ওই যে কদিন ধরে নামিয়ে রেখে দিয়েছি, শরীরটা তো সেরকম ভালো না, তো কাচা ধোয়া করছি না। কিন্তু না করলে বড়ও হচ্ছে না, কাচা ধোয়া করতেই হবে। তো শুভ সকাল আমার ইউটিউব পরিবারের সবাইকে জানাই, আর গুরুজনদেরকে জানাই প্রণাম। দাদা দিদি ভাই বোন তোমাদের জন্য রইল অনেক 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 ভালোবাসা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর এদিকে দেখো, তো এই যে আমি কিন্তু জামা কাপড়গুলো ভেজাচ্ছি। তো জামা কাপড়গুলো ভেজিয়ে তারপরে কিন্তু আমি উঠোন ঝাড় দিয়েছি, তারপরে নাইটিটা ছেড়েছি, ছেড়ে তারপরে সব কাজ সেরেছি। তো এই যে আগে ভিজিয়ে নিচ্ছি, একটু না ভিজালে এবার হবে না। আর দেখো এই যে সোয়েটারটা কিন্তু একদিনই পরেছিল, কিন্তু এই যে এখন তুলে থবো তো, তো এই যে তুলে তুলে কিন্তু ঘরটা অনেকটা হালকা হবে গো। আর মেয়ে বলছে মা তোমার ন্যাপথলির গন্ধ ভালো লাগে। আমি বলছি না বাবা, বলছে এরপরে ন্যাপথলিন দিয়ে দেবো। আমি বলছি আমার ভালো লাগে না। বলছে সবারই ভালো লাগে, তোমার ন্যাপথলির গন্ধ ভালো লাগে না। আর আজকে কিন্তু আমার বড় মেয়েই ভিডিওটা করেছে। তো একবার মনে হয় ছোটোটা করেছে নাকি, মনে তো পড়ছে না, কিন্তু বড় মেয়েটাই আজকে পুরো ভিডিওটা করেছে। আর দেখো ফুলটা তো সকাল, একদম সকালে দেখালাম, তো এখন দেখো আস্তে আস্তে ফুটছে ফুলটা। তো এই যে পা মোচাটাও কিন্তু বের করে নিয়েছি, এইগুলো মাখানো হয়ে গেলে কিন্তু পা মোচাটাও আমি সার্ফের জলে দিয়ে দেবো। তো এই যে জামা কাপড়গুলো ভিজিয়ে উঠোন মুঠোন ঝাড় দিয়ে নিয়েছি। তো এই যে আগে মাছটা বানিয়ে নিই। তো মাছ আমি বেশি নিইনি বন্ধুরা। তো ওই যে দেখো একটা পোনা মাছ, একটা ফলি মাছ দিয়েছে, আর দুটো বাটা মাছ। বাটা মাছই নিচ্ছিলাম, নিতে গিয়ে দেখলাম ও তো আমার মেয়ে খাবে না ওই বাটা মাছটা, এইটা ছিল বলে তো নিলাম। তো এই যে 35 টাকা নিয়েছে, 300 মাছ 50 টাকা দিয়ে 235 টাকা। বললাম একটু ধরে দিয়ে দাও। ওই যে 35 টাকার মাছ নিয়েছি। আর ওই যে ফলি মাছটা কিন্তু নড়ছিল জানো। তো এই যে ফলি মাছটা একদম তাজা। তো মাছটা কিন্তু ভালো হয়েছে, তাজা মাছের ঝোল না, অল্প খেলেও কিন্তু ভালো। আর এদিকে কিন্তু আমার কাজ পড়ে রয়েছে জানো, তো বাসন কুসন সব পড়ে রয়েছে। এইটা বানিয়ে তারপরে গ্যাস মুছবো, মানে বাসন কুসন সব করব। আর মেয়েদের জন্য দুটো ভাত বসিয়ে দেবো। ওদের ওই যে ডাল সেদ্ধ দিয়ে কটা ভাত করে দিলে ওরা সকালে খেয়ে নেবে। আর ছোটোটা তো পড়তে গেছে, ছোটোটা কিন্তু এখনও আসেনি পড়ে। আর বড়টার আজকে পড়া নেই। তো বড়টার আজকে পড়া থাকে, ও মানে আজকে যেই স্যারের কাছে পড়া থাকে সেই স্যার আবার একটু ডাক্তার দেখাতে গেছে, তো ওই জন্য আজকে পড়াবে না। তো কালকে ওকে পড়িয়ে দেবে, কালকে ওর 2 জায়গায় পড়া আছে। তো দেখো ছাই ছাড়া কিন্তু মাছ বানাচ্ছি, ছাই ছাড়া না মাছ বানাতে কিন্তু একটু অসুবিধা হয়। তো এই যে বারে বারে জলের মধ্যে হাত দিচ্ছি আর বানাচ্ছি। দেখো মাছটা কিন্তু 2 টুকরো করলে ঠিক হয়, তো মাছটা আমি 3 টুকরোই করেছিলাম। আর ওই যে ফলি মাছটা একটা, তো বড় মেয়ে বলছে মা ফলি মাছটা আমি খাবো। আমি বলছি খাস, আচ্ছা। আর ছোটোটা তো খেতে পারবে না, প্রচণ্ড কাটা ফলি মাছে। আর ওই বাটা মাছ দুটো দেখছো না, আমি ওই বাটা মাছ দুটো 2বার খেয়েছি। আর এই যে মেয়েদের এই যে, আর আমার মেয়েরা কিন্তু মাথা খেতে খুব ভালোবাসে। তো মাথাই যেন খেতে পারে না ঠিক মতন, তবুও কিন্তু ওরা মাথাটা খেতেই ভালোবাসে। তো এই যে মাছটা দেখো লবণ হলুদ মাখিয়ে কিন্তু আমি এই যে বারান্দাতেই ধুয়ে দিয়েছি। আর এদিকে প্রত্যেক দিন যেরকম করে ঘর দোর মুছি ওই রকমভাবে মুছে নিচ্ছি।
তো আমার ইউটিউব পরিবারের সবাইকে জানাই ভিডিও দেখার জন্য অসংখ্য 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 ধন্যবাদ। তোমরা এত ভালো ভালো কমেন্ট করার জন্য তো অনেক 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 ধন্যবাদ। আর সবার কাছে অনুরোধ রইল ভিডিওটা ফুল ওয়াচ করে দিও, আর একটা লাইক কিন্তু অবশ্যই করো তোমরা, আর কমেন্ট করে জানিও কেমন হয়েছে। আর সবাইকে জানাই যারা যারা ভিডিওটা দেখছো সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই কিন্তু একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বন্ধুরা। আর তোমরা পাশে থাকলে আমি অবশ্যই একদিন না একদিন মানে একটু সুখের মুখ দেখতে পারবো। জানি না কি হবে, আমার কপালে সুখ নেই জানো তো। আমি সত্যি আমার কপালে সুখ বলতে কিছু নেই। তো দেখো আমার মেয়ের সুখ কখনো জোর করে পাওয়া যায় না। তো এই যে দেখো বাসন মাজা হয়ে গেছে, তো প্রেশার কুকারটা মাজিনি গো। আগে আমি কেচি ধুয়ে নিই, তারপরে কিন্তু প্রেশার কুকারটা মাজবো। তো দেখো অনেকগুলোই কাঁচা ধোয়া। তো এই যে স্কুলের জামাটা মেয়েরা একদিন করেই পরে গেছে, সোয়েটারটাও ওইগুলো ধুয়ে ধুয়ে দিই। স্কুলের জামাটা সোয়েটারটা ধুয়ে মেলে দেবো, তারপরে সবগুলো কাচবো। আর কাচাকুচো করতে, সংসারের কাজ করতে আমার কোনো অসুবিধা হয় না গো। শরীরটা ভালো থাকলে আমার সত্যি কথা, আমার মাথাটা যদি ঠিক থাকে না, আমার কাজ করতে মানে যত কাজই হোক আমার কোনো অসুবিধা হয় না। আর দেখো ছোটো মেয়ে আজকে দেখেছো কি লাগিয়েছে, তো খুব খুশি। তাই বলছি আমরাও কিন্তু ছোটোবেলায় এগুলো করেছি। তো দেখো অনেকগুলো কেচে কিন্তু ছাড়িয়ে দিয়ে এসেছি। তো এখন আর মানে ছাদে যাই না। আর ওই যে কাকিদের চালে দিতাম, ওই কাকিদের ঘর কিন্তু ভেঙে ফেলেছে। তো ওই কাকিদের উঠোনে দিয়ে এসেছি। তো এই যে রাস্তা একদম ফাঁকা হয়ে গেছে, কালকে তোমাদের সাথে দেখাবো, তোমাদের শেয়ার করবো। একদম ফাঁকা হয়ে গেছে, ঘর ভেঙে ফেলেছে। আজকে কী বার? আজকে ধরো বৃহস্পতিবার, কালকে বুধবার ছিল না, আগামী মানে ওই গতকাল বুধবারে ওরা ঘর ভেঙে ফেলেছে। তো ওই কাকিকে আজকে বলছি, কাকি তোমাদের ছাদ হলে বেশ ভালোই হয়, জামা কাপড় ছাড়াতে পারবো জানো তো। আর আগে কিন্তু ওই কাকির বাড়িতে কিন্তু মানে মেলতে যেতাম খুব জামা কাপড়। তো দেখো আমি কিন্তু ও শাড়িগুলো একটু আছাড় দিয়ে কেচে নিই। তো একটু আছাড় দিয়ে নিলাম। আর এদিকে আমার স্নান টান হয়ে গেছে। আর দেখো আমার সত্যি শরীরটা সেরকম একটা মানে অতটা ভালো নেই, চোখ মুখ একটু অন্যরকমই লাগছে। আর এদিকে কয়দিন ধরে কিন্তু এই যে বড় হাঁড়িটায় ভাত বসাচ্ছি, ওই যে ছোটো হাঁড়িটায় ভাত করলে না খুব অসুবিধা হয়ে যাচ্ছে গো। ভাত উপর দিতে গেলে পড়ে যাচ্ছে, হাঁড়িটা এত বেঁকে গেছে না পড়ে গিয়ে উপর থেকে। তো ওই যে তোমাদের দাদাভাই আসলো তখনও ঠিক করে দিল না। তো দুইবারের ভাত আর ওই ঠিক করতে পারছি না, পড়ে একদম ভাত উপর দেওয়া গাবলার মধ্যে পড়ে যাচ্ছে। তো এদিকে ভাত বসিয়েছি, আর ওই দিকে তরকারিটা বানানো হয়ে গেছে। এখন আমি ধরো আলু বেগুন সিম দিয়ে হবে মাছের ঝোল। আর একটা বেগুন ছিল, ওই খানিকটা বেগুন আবার বেতে শাকের জন্য বানিয়েছি। আর এদিকে দেখো একটা ভুট্টা, সেই যে বেলায় সময় দুটো ভুট্টা নিয়ে এসেছিলাম না, একটা একদিন পুড়িয়েছিল আমার শরীর খারাপের মধ্যে, আর একটা ভুট্টা ছিল। তো মেয়ে বলছে মা ভুট্টাটা দেখো না ইয়ে করা যায় না, কিন্তু ছাড়িয়ে দেখি কোনো ইয়েই নেই, দুই একটা মানে ভুট্টার ইয়ে দানা হয়েছে। আর এই দেখো বেতে শাক। তো আমি ভাবছি কি আমাদের ওখানে না আলুর শাক একদিন দেখলে না ভাজলাম, আবার কিন্তু কটা আলুর শাক হয়েছে ওই ডালার থেকেই কিন্তু বেরিয়েছে। তো ওটা কিন্তু আমি তুলে নিয়ে এসে এর মধ্যে মিশিয়ে দিয়ে দেবো। তো দেখো আমি কিন্তু সেদিনকে দেখেছিলাম পুরোটাই কিন্তু আলুর শাক করেছিলাম, অনেকগুলো শাক হয়েছিল। তো এই যে কতগুলো পাতা হয়েছে ওর সাথে মিশিয়ে দেবো। তো মেয়ে বলছে মা ভালোই। আমি বলছি আচ্ছা এবার না আলু আর ফেলবো না, গরুর ডাবায় দিয়ে দিই। এবার কিন্তু এখানে ওখানে ফেললে কিন্তু আলুর শাক হলে কিন্তু খাওয়াই যায়। তো মাঠে গেলে কিন্তু একদিন আনাই যায়, যাই না কিন্তু মাঠে দেখে সর্ষের ফুলও খাওয়া হলো না ওই করে করে। তো তোমাদের দাদাভাই আসলে ভাবছি একদিন যাব, বলি কিন্তু আর ভালো লাগে না, ওই বিকালের দিকটা না আমার আর বেরোতে ইচ্ছে করে না জানো তো। আর এদিকে দেখো শাকটা আমি বানিয়ে নিচ্ছি। আর ওই যে মেয়ে মাথা ঘষে স্নান করলো, তো ওই জন্য প্লাস্টিকের বড় বালতিটা বের করেছিল। আমার আবার ওই যে স্টিলের ওই বালতিতে করেই কাচি, আর কেচে কেচে ওই যে তারে ধুয়ে দিই, তারপরে একবারে মেলি। আবার যেগুলো ধরো এখন বাড়িতে মেলছি এখন কিন্তু ছাড়িয়ে দিই। আর আজকে কিন্তু ফার্স্ট টাইম আমি পেঁয়াজ দিয়ে বেতে শাক ভাজবো। তো দেখো পেঁয়াজটা ভাজা ভাজা করেছি, তারপরে কিন্তু
বেগুনটা দিয়ে ভাজছি। আর আমি কিন্তু কোনোদিন এই যে বেতে শাকে কিন্তু পেঁয়াজ দিইনি, আজকেই কিন্তু প্রথম ভাজলাম। তো কিন্তু ভালোই লাগলো খেতে, মানে এক একটা জিনিসের এক এক রকম স্বাদ। আজকে কিন্তু শাকটা ভালোই হয়েছে, আর যেরকমভাবে ভাজি ওটাও ভালো লাগে, এটাও কিন্তু ভালো লাগছে। তো সত্যি রান্নাবান্না সবই কিন্তু এক এক দিন এক এক রকম করে খেলে কিন্তু বেশি ভালো লাগে। তো একঘেয়েমি খেতে খেতে না সব জিনিসের একটু স্বাদ পাল্টানো ভালো। আর ওদিকে দেখো শাক তো ভাজা হয়ে গেছে, ঝোলও বসিয়ে দিয়েছি। আর এদিকে আমি বাসন মাজতে এসেছি। আমি কিন্তু রান্না করতে করতে মানে যে দু একটা বাসন মেজে ফেলি, তো একবারে মাজতে গেলে খুবই অসুবিধা হয়। আর এদিকে লঙ্কার গুঁড়ো ফুরিয়ে গেছে, তো লঙ্কার গুঁড়োর কোটোটা ধুয়েছি আর হলুদের কোটোটা। তো ওই যে লঙ্কার গুঁড়ো প্যাকেট মানে কেটে একটুখানি নিলাম আজকে, আর মানে এইটা ধুয়ে নিয়ে ওর মধ্যে ঢালবো তারপরে। আর হলুদও যা ছিল মানে হলুদের প্যাকেটটা আর কাটিনি, ওই ধুয়ে মানে ইয়ে করে নিলাম একদম ইয়ে করে। আর শোকেসটার মধ্যেও ভর্তি, মানে খুবই অসুবিধা হয়ে যায় গো। ওই নিচের শোকেসটার মধ্যে সব মশলা পাতি সব কিছু তোর মধ্যেই থাকে। তো বন্ধুরা তোমরা অবশ্যই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে কিন্তু জানাবে। আর তোমরা এত ভালো ভালো কমেন্ট করো, আমার তো সত্যিই খুব ভালো লাগে। আর সত্যিই যদি ভগবান যদি মুখ তুলে তাকায় একদিন না একদিন আমিও হয়তো কোনো দিন সুখের মুখ দেখব, কি জানি ভগবানই জানে। যাই হোক, আমার মেয়ে দুটোকে একটু মানুষের মতন মানুষ করতে পারলেই এটাই আমার কাছে অনেক। আর এদিকে ওই যে তেলে ওইটাই করে তেল ঢেলে কিন্তু আমি রান্না করি। তো যেদিনকে লাগে আবার ঢেলে নিয়ে আসি। তো ওই তেলে তো ধরো রোজ হয় না। আর এদিকে দেখো তো ঝোলটা হয়ে এসছে, আর একটু হলেই কিন্তু আমি নামিয়ে নেব। তো ঝোলটা হয়ে গেছে, আর এই যে ভাত বেড়ে ফেলেছি 3 থালে। তো এই যে বড় মেয়ে বসে পড়েছে, আর ছোট মেয়ে একটু জল আনতে গেছে কলের থেকেও গ্লাসে করে, মানে কলের থেকে জল এনে সঙ্গে সঙ্গে খেতে বসবে, তাই গেছে। আর এদিকে দেখো তো এই যে 3 জনে কিন্তু শাকটা যা হয়েছিল নিয়ে নিয়েছি ভাগ করে। তো মেয়ে খেতে খেতে পরে ছোটো মেয়ে বলছে মা শাক আছে, আর আমি বলছি হ্যাঁ আবার আছে, যা ছিল দেখলি না। 3 জনেই কিন্তু বেড়ে নিয়ে নিলাম। তো বন্ধুরা এদিকের কাজ কমপ্লিট পুরো সারা হয়ে গেছে। তো এই যে জলটা নিচ্ছি, জলটা ভরে ধুয়ে দিচ্ছি, তারপরে কিন্তু জামা কাপড়গুলো সব তুলবো। তো জামা কাপড় কিন্তু শুকিয়ে গেছে, দেখো কতটা দেরি করে কেচেও কিন্তু শুকিয়ে গেল। তাও তো বাড়িতে সেরকম একটা রোদ লাগে না, তবে যে এখন যে হাওয়া দিচ্ছে না, হাওয়াতে কিন্তু শুকিয়েই যায়। তো 2-1টা ভিজা আছে, সোয়েটারটা ভিজা আছে, ওগুলো কিন্তু কালকে দিলেই সব শুকিয়ে যাবে। আর এই দেখো সব জামা কাপড় তুলছি, যে বাইরে যেগুলো রয়েছে ওগুলো ভেজা, ওগুলো তুলবো, তুলে ছাড়িয়ে দেবো। তো আমার জামা কাপড় ভাঁজ করা হয়ে গেছে, আর মেয়ে এদিকে করছে। তো একটুখানি শোবো বন্ধুরা, আগামীকাল দেখা হচ্ছে। শুভ বিকেলবেলা বন্ধুরা, আজকের মতন এখানেই।